হ্যালো বন্ধুরা, সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের একটা সেফটি ট্যাঙ্কের পুরো প্রস্তুত প্ল্যানে বর্ণনা করব যে একটা সেফটি ট্যাঙ্ক কীভাবে তৈরি করতে হয়, কতটুকু মাটি কাটতে হয় এবং নিচে যে ঢালাইটা হয় সেটা আরসিসি হবে কি না, এবং এটা যদি আপনার কোনো বেজের সাইডে পড়ে তাহলে কি করতে হবে, যদি এটা ভিতর দিয়ে যদি বিম যায় তাহলে কি করতে হবে, সে সম্পর্কে আমি ডিটেলস বর্ণনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যদি করে থাকেন অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে একটা সেফটি ট্যাঙ্ক দেখতে পাচ্ছি। এটা হলো 7 তলা একটা বিল্ডিংয়ের। এটা সাইজ হলো 16 ফিট 9 ইঞ্চি বাই হলো 9 ফিট। এই সেফটি ট্যাঙ্কের সাইজ হবে। এটাতে মোটামুটি আপনার এই ট্যাঙ্কিটা 25 জন মানুষের জন্য, এবং 25 জন মানুষ বসবাস করবে একটা বিল্ডিংয়ে। সেই বিল্ডিংয়ের এই পানির সেই বিল্ডিংয়ের জন্য সেফটি ট্যাঙ্কি। এই ট্যাঙ্কিটা প্রতি 10 বছর পরে পরে পরিষ্কার করতে হবে। সেভাবে এই ট্যাঙ্কিটা তৈরি করা ঠিক আধুনিকভাবে, আধুনিক যে বর্তমান যে ট্যাঙ্কিগুলো তৈরি হয় সেটার মধ্যে এটাও একটা। আমরা এখন এটা দেখব যে এই ট্যাঙ্কিটা তৈরি করতে আমরা কিভাবে আমরা এই ট্যাঙ্কিটা এখন তৈরি করব। প্রথমে আমরা যেটা করব সেটা হলো আমরা নির্দিষ্ট পরিমাণে মাটি কেটে নেব। আমার যেহেতু এটার সাইজ হবে হলো 16 ফিট 9 ইঞ্চি বাই হলো 9 ফিট। এই জন্য আমরা প্রথমে যেটা করব সেটা হলো আমাদের যে বেস সেটা আমরা মাটি কেটে নেব। মাটি কাটানোর পরে আমরা এখানে আমাদের যে বেস হবে, যে নিচে যে বটম যে স্ল্যাবটা ঢালাই হবে সেটার প্রথমে আমরা মাটিটা কেটে নিব। আমাদের মাটি কাটার হাইট হবে আমাদের গ্রেড বিমের যে লেভেল সেখান থেকে হলো 7.5 ফিট। আমরা মাটিটা কেটে নেব। কেটে নেওয়ার পরে আমরা এখানে বেসটা ঢালাই দেবো। আমার বেসটা ঢালাই হবে হলো আমাদের সেফটি ট্যাঙ্কি যে সাইজ হবে তার চেয়ে উভয় দিকে হলো 1 ফিট করে বাড়তি থাকবে, একটা অফসেট থাকবে। আমাদের এই ঢালাইয়ের পরিমাণ হলো 4 ইঞ্চি থিকনেস। এই ঢালাই যেটা হবে এটা হলো 4 ইঞ্চি থিকনেসের ঢালাইটা হবে। এখানে কোনো আরসিসি স্ল্যাব হবে না, এটা শুধু সিসি স্ল্যাব ঢালাই হবে। এখানে কোনো রড ব্যবহার করতে হবে না। এই ঢালাইটা করার পরে আমরা এই ঢালাইটা করে নেব। করে নেওয়ার পরে আমরা এখানে গাঁথুনি দেব, ইটের গাঁথুনি দেব। যদি আমরা সেফটি ট্যাঙ্কের যে বটম স্ল্যাব যেটা হবে এটা খেয়াল রাখতে হবে কখনো যেন আমাদের যে মূল বিল্ডিংয়ের যে ফাউন্ডেশন বা বেস এটার উপরে না পড়ে। আমরা সবসময় বেস যেখানে হবে তার চেয়ে ফাঁকা একটা অংশ আমরা এই বেসটা করার চেষ্টা করব। আর এটা সাইডে যদি কোনো বেজের অংশ পড়ে যায় বা কলাম পড়ে যায় তাহলে আমরা সেখানে আমাদের ঢালাইয়ের থিকনেসটা বাড়াবো। এটা যদি 4 ইঞ্চি হয় সেখানে আরও বেশি হবে, সেখানে আরও 3 ইঞ্চি বেশি ঢালাই হবে, তাহলে সেখানে 7 ইঞ্চি ঢালাই হয়ে যাবে যদি সাইডে হয়। আর এই বেসটা অবশ্যই চেষ্টা করবেন সেফটি ট্যাঙ্কির যে স্ল্যাব যেটা বটম স্ল্যাব এটা খেয়াল রাখবেন কখনো যেন কোনো আমাদের মূল বিল্ডিংয়ে যে স্ট্রাকচার যে বেসগুলো সেটার উপরে না পড়ে, সেটা আপনাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আমরা ঢালাইটা করে নেব। এটা শুধু সিসি ঢালাই হবে, এখানে কোনো রড ব্যবহার করার প্রয়োজন নাই। সিসি ঢালাই করার পরে আমরা এখানে ইটের গাঁথনি করব, এবং এখানে ইটের যে গাঁথনিটা হবে সেটা হলো 10 ইঞ্চি গাঁথনি হবে। গাঁথনিটা চারিদিকে হবে। আমি দেখা দিচ্ছি গাঁথনিটা কীভাবে হবে। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইটের গাঁথনিটা ঠিক এরকম হবে। চারিদিকে ইটের গাঁথনি হবে। গাঁথনিটা হবে হলো 10 ইঞ্চি। এবং এই যে দেখতে পাচ্ছেন এই যে আমাদের যে বেস যেটা ছিল সেই বেস থেকে এদিকে 1 ফিট সরানো এবং এদিকে 1 ফিট সরানো, ঠিক 1 ফিট অফসেট রেখে আমাদের গাঁথনিটা করতে হবে। চারিদিকে কিন্তু 1 ফিট করে সরানো আছে, এদিকেও 1 ফিট করে সরানো আছে। চারিদিক থেকে 1 ফিট করে সরে তারপরে আমরা এই গাঁথনিটা দেবো। এই গাঁথনিটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত পর্যন্ত দূরত্ব হলো 9 ফিট। প্রান্ত থেকে ওই প্রান্ত 16 ফিট 9 ইঞ্চি দৈর্ঘ্য এবং প্রস্থ হলো 9 ফিট। আউট হলো 9 ফিট এটার গাঁথনি আছে। এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন যে নিচে বেশ কিছু কাজ করা আছে, এখানে বিম দেওয়া আছে। আমরা এখন দেখাবো যে এই গাঁথনিগুলো আসলে কিভাবে আসলে হলো, আমি সেটা এখন বর্ণনা করছি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইটের ওয়াল 10 ইঞ্চি ইটের ওয়াল, এবং এখানে দেখতে পাচ্ছেন একটা 2 ফিট একটা ইটের ওয়াল আছে, এটাও 10 ইঞ্চি, এটার হাইট হবে হলো 2 ফিট। এই যে ইটের ওয়ালটা দেখতে পাচ্ছেন এটার ওয়াল হলো 2 ফিট হাইট হবে, এবং এই পাশে হবে হলো 10 ইঞ্চি, এবং এটা ওয়ালের এই প্রান্ত থেকে ওয়ালের এই প্রান্ত পর্যন্ত চলে আসবে। এবং ভিতরে যেটা হচ্ছেন এটা একটা হলো চেম্বার, এটা একটা চেম্বার হবে, এটা একটা চেম্বার হবে। এটা হলো আধুনিক মডেলে এটা বেশি চলে এখন, এই ডিজাইনটা বেশি আসছে বা বেশি হচ্ছে। এই ডিজাইন হলে ভিতরে বেশ পরিমাণ জায়গা পাওয়া যায়। অনেকে করে ভিতরে অনেকগুলো ওয়াল দেয়, 3টা 4টা করে ওয়াল দেয়, করে ছোটো ছোটো চেম্বার করে। আর এখানে শুধু একটা ওয়াল করা আছে, সেটা হলো ফ্লোর থেকে হবে 2 ফিট হাইট হওয়ার পরে এটা 2 ফিট এটা হাইট হবে। আমরা যদি এরপরে আমরা এদিকে ওয়াল দিয়ে আমরা এখানে দেখব যে আসলে
এটা কেমন হচ্ছে, এই যে ইটের ওয়ালের গাঁথনিটা আমরা এই যে গাঁথনি যখন করব, এই যে চারিদিকে যখন গাঁথনি করব, গাঁথনির সাথে এই ওয়ালের গাঁথনিটা আমরা করে নেব। ওয়ালে গাঁথনি করে নেওয়ার পরে আমাদের অবস্থাটা আসলে এরভাবে আসবে। এই ভিতরে ওয়ালটা দেখতে পাচ্ছেন এবং চারিদিকে ওয়ালে গাঁথনিটা হবে এদিকগুলো, আর এদিকে আপনারা বিম দেখতে পাচ্ছেন। এই বিমগুলো হবে হলো এইভাবে দেখতে পাচ্ছেন, বিমগুলোর অবস্থা আসলে এরকম হবে। এই যে বিমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো ফ্লোর থেকে, একবারে ফ্লোর থেকে এটা হলো 6 ফিট উপরে। একবারে আমাদের যে বটম যে ফ্লোর, বটম যে স্ল্যাব, এখানে টপ এই পর্যন্ত এটার তলা পর্যন্ত এটার হাইট হবে হলো 6 ফিট। এবং আমাদের এই যে ইটের ওয়াল দেখতে পাচ্ছেন, এই ওয়াল থেকে এ পর্যন্ত হাইট হবে এটা হলো 4 ফিট হাইট হবে। এবং ইটের এই যে বিমগুলো দেখতে পাচ্ছেন, এই বিমগুলোর সাইজ হবে হলো আপনার 7 ইঞ্চি করে, 7 ইঞ্চি, এটা হলো 7 ইঞ্চি, এটা হলো 7 ইঞ্চি, হাইট হবে 6 ইঞ্চি। আর আর এই যেটা দেখতে পাচ্ছেন এটার হাইট হবে হলো, এটার যে ঢালাই হবে হলো 6 ইঞ্চি, এবং পাশে যেটা সেটা হলো ঠিক ইটের গাঁথনির সমপরিমাণ হবে। ইটের গাঁথনি যে 10 ইঞ্চি, এটাও ঠিক 10 ইঞ্চি হবে। এবং এই যে ওয়াল থেকে এই গাঁথনি যেটা দেখতে পাচ্ছেন, এই গাঁথনিটা আমাদের যে ওয়ালটা, এই ওয়াল থেকে এই গাঁথনির দূরত্ব হবে আমাদের টোটাল যে লেন্থ আছে, লেন্থের হলো 4 ভাগের 1 ভাগে হবে। এবং এই যে গাঁথনির ঠিক উপরে এই বিমটা হবে। আর এই যে বিমটা দেখতে পাচ্ছেন, এই বিমটা হলো আপনার এই যে ওয়াল আছে, ওয়াল থেকে এটা 1 ফিট 9 ইঞ্চি দূরে হবে। এবং এই গাঁথনি থেকে এই ইটের গাঁথনিটা 1 ফিট 9 ইঞ্চি দূরে হবে। এটা আমরা গাঁথনি করার পরে আমরা এখানে একবারে ফাঁকা রেখে আমরা এখানে বিমটা ঢালাই করে নিয়ে তারপরে গাঁথনি করতে পারি, অথবা আমরা আমাদের বিমের নিচ পর্যন্ত গাঁথনি করে নেব। করে নেওয়ার পরে এই বিমটা ঢালাই দেবো, ঢালাই দেওয়ার পরে আমরা উপরে আবার এটা গাঁথনি করতে পারি। আমরা দুইভাবেই কাজটা করতে পারি। আমি প্র্যাকটিক্যালি কিছু দেখা দিই যে প্র্যাকটিক্যাল আসলে গাঁথনিটা করলে কীরকম দেখে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে প্র্যাকটিক্যাল যখন আমরা ইটের গাঁথনি করছি তখন এটা কিভাবে হচ্ছে সেটা আমি আপনাদের দেখা দিচ্ছি। ঠিক এভাবে গাঁথনিটা হবে। হওয়ার পরে আমরা এখানে ঠিক নেট ফিনিশিং প্লাস্টার করব। ভিতরে যে অংশটা থাকবে, ভিতরে যে অংশগুলো সুন্দর করে নেট ফিনিশিং প্লাস্টার করে নেট ফিনিশিং করে দেবো। এক্ষেত্রে আমরা কেমিক্যাল ব্যবহার করতে পারি, বিভিন্ন কেমিক্যাল আছে। এখানে কোনো কেমিক্যালের নাম উল্লেখ করা যাবে না, করলে একটু প্রবলেম হয়ে যায়। এখানে বিভিন্ন ধরনের কেমিক্যাল আছে, যে কেমিক্যালগুলো আপনার গাঁথনির স্থায়িত্বটা বৃদ্ধি করে এবং যে কোনো লিকেজ থেকে রক্ষা করে। ভিতরে এই জন্য অবশ্যই প্লাস্টার করে নেট ফিনিশিং করতে হবে, যেন ভিতরে কোনো দুর্গন্ধ বাইরে বের হতে না পারে। অনেকে প্রশ্ন করে যে আমরা যদি বটম স্ল্যাবটা ঢালাই না করে ইটের গাঁথনিতে করি তাহলে কোনো সমস্যা হবে কি না। অবশ্যই সমস্যা হবে, কারণ হলো নিচে যদি কোনো শক্ত যদি স্থাপনা না থাকে সেটার উপর ইটের গাঁথনি করলে এই গাঁথনি পাশে যে চাপ আছে মাটির, এদিক থেকে যে মাটির যে চাপ আছে বা চারিদিক থেকে মাটির যে চাপ আছে, এটার কারণে এই গাঁথনিটা একসময় ফেটে যাবে এবং ভেঙেও যেতে পারে। এই জন্য অবশ্যই নিচে একটা কংক্রিটের ঢালাই দিতে হবে। ঢালাইয়ের উপর আপনার গাঁথনি করতে হবে, তাহলে জিনিসটা অনেক মজবুত বা শক্ত হবে। যা বলছিলাম, এই বিমের যে আমার যে ওয়ালগুলো হবে, এটা পাশে ওয়াল থাকে কত সেটা আমি বললাম। বলার পরে আপনার এভাবে সুন্দর করে গাঁথনি করে নেবেন, করে নিয়ে এখানে নেট ফিনিশিং প্লাস্টার করে নেট ফিনিশিং। এবং এই যে গাঁথনিটা দেখতে পাচ্ছেন, এই গাঁথনিটা আমার যে উপরে যে স্ল্যাব যেটা হবে, এই গাঁথনির যে মাথাটা এখান থেকে এই ওয়ালটা আরও 6 ইঞ্চি উপরে হবে। কারণ হলো এখানে পুরাটা ফাঁকা রাখতে হবে। স্ল্যাব থেকে আমাদের এই যে এখানে দেখতে পাচ্ছেন, স্ল্যাব থেকে এটা নিচে থাকবে এবং এদিক দিয়ে বাতাস যেন যাতায়াত করতে পারে। এই জন্য আমরা এই গ্যাপটা রাখবো এখানে, যেন এখানে বাতাস ভিতরে যাতায়াত করতে পারে। আর এই চেম্বারটা যখন পূর্ণ হয়ে যাবে, আস্তে আস্তে পূর্ণ হবে, হওয়ার পরে এটা যখন এই দিক দিয়ে আস্তে আস্তে আপনার ভিতরে যে সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে যে ময়লাগুলো এটা আসতে থাকবে, একসময় দেখবেন যে এটা ভরাট হয়ে গেছে, তারপরে এটা এর উপর দিয়ে বাতাস যাতায়াত করবে, উপর দিয়ে বাতাস যাতায়াত করবে বা এই দিয়ে ময়লা আসতে পারে। আপনার ইমার্জেন্সি যখন হয়ে যায়, পানির ট্যাঙ্ক সেপ্টিক ট্যাঙ্কে যখন ইমার্জেন্সি হয়ে যায় পরিষ্কার করার আগে, যখন এই অবস্থায় আসবে, এটার উপর দিয়ে যখন প্রায় চলে আসবে, তখন আপনার সেপ্টিক ট্যাঙ্কিটা পরিষ্কার করে নিতে হবে। এভাবে সমস্ত গাঁথনিগুলো শেষ করব। সমস্ত গাঁথনিগুলো শেষ করার পরে আমরা এখানে প্লাস্টার করব, করার পর নেট ফিনিশিং করে দেব। করে দেওয়ার পরে আমরা এখানে আমাদের যে কাজটা হবে সেটা হলো আমরা উপরে স্ল্যাব দেবো। আমরা এখানে উপরে যে স্ল্যাব দেবো, এই স্ল্যাবটা অবশ্যই আরসিসি হবে এবং এই স্ল্যাবে অবশ্যই 2টা মুখ থাকবে। ম্যানহোল কভার লাগানোর জন্য 2টা মুখ থাকবে এবং প্রতিটা আমার যে ম্যানহোল কভার হবে এটা সাইজ হবে হলো 24 ইঞ্চি। 24 ইঞ্চি সাইজের 2টা ম্যানহোল কভার লাগানোর জন্য আমাদের গ্যাপটা রাখতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা এখানে
আমরা এবার স্ল্যাব দেব এবং এই স্ল্যাবটা অবশ্যই আপনার আরসিসি হবে। এবং এই স্ল্যাবটা এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এই স্ল্যাবটা যদি এটার উপরে এটা যেহেতু মানে গ্রাউন্ড ফ্লোরে যেখানে পার্কিং এরিয়া থাকে সেই এরিয়ার ভিতরে হয়, যদি পার্কিং এরিয়া হয় তাহলে আপনার এই যে ঢালাই যে বাড়তিটা অংশ দেখতে পাচ্ছেন স্ল্যাবের বাইরে যে অংশ, এটা বাড়তি করার দরকার নেই, আপনি এটার লেভেলে দিতে পারেন। আর যদি পার্কিং না থাকে, যদি এটা বাইরে হয়, শুধু অনেক সময় হয় দেখা শুধু পানি শুধু অনেক সময় দেখা যায় শুধু সেপ্টিক ট্যাঙ্কি আছে আর কিছু নেই, সেখানে অবশ্যই উপরে স্ল্যাবটা একটু বাড়তি করে দেবেন, একটু অফসেট রাখবেন এবং এই স্ল্যাবের থিকনেস হবে হলো 4 ইঞ্চি। এটা অবশ্যই আরসিসির হবে এবং এখানে অবশ্যই দুটা মুখ থাকবে। এবং এই স্ল্যাবটা আমি দেখাইছিলাম যে এই স্ল্যাবটা আমাদের যে নিচে যে ভিতরে যে বাফেট যে ওয়ালটা আছে এই ওয়াল থেকে 6 ইঞ্চি উপরে হবে এবং ওয়াল থেকে এটা 6 ইঞ্চি গ্যাপ থেকে, আমি সেটা এখন দেখানোর চেষ্টা করি। আমরা এদিক দিয়ে দেখতে পাবো যে এখানে দেখা যাচ্ছে যে আমাদের যে ওয়াল ছিল, যে বাফেট যে ওয়ালটা ছিল, এই ওয়াল থেকে আমাদের স্ল্যাবটা 6 ইঞ্চি উপরে আছে। যখন এটা ভরাট হওয়া শুরু করবে, শেষের দিকে যাবে, তখন এদিক দিয়ে যেন বাতাস চলাচল করতে পারে, কারণ এটা পরিষ্কার করার জন্য যথেষ্ট একটা সময় দিতে হবে, এই জন্য এটা গ্যাপ থাকবে। আশা করি বোঝাতে পারলাম যে উপরে গ্যাপটা কেন থাকে। এইভাবে মূলত একটা সেপ্টিক ট্যাঙ্কির কাজ করা হয়ে থাকে। এই সেপ্টিক ট্যাঙ্কির কাজটা শেষ হওয়ার পরে যখন আমরা এখানে পাইপের কাজ করব, স্যানিটারি কাজ যখন করব, তখন আমরা একদিক দিয়ে আমাদের ওই বিল্ডিংয়ের সমস্ত যে লাইনগুলা, সেটা হলো আপনার ওয়েস্ট যে লাইনগুলো, ময়লার যে পাইপগুলো, সেটা এদিক দিয়ে আসবে। এটা হলো একটা চেম্বার, এটাকে ইন্সপেকশন পিট বলা হয় এবং এখান দিয়ে একটা ছিদ্র থাকবে, ছিদ্র দিয়ে এটা আমাদের সেপ্টিক ট্যাঙ্কের ভিতরে প্রবেশ করবে এবং এদিক দিয়ে একটা ছিদ্র আছে, যে ছিদ্রের মাধ্যমে এদিক দিয়ে এটা বের হয়ে যদি ড্রেনেজ সিস্টেম থাকে সেখানে এটা চলে যাবে। তবে ছিদ্রটা রাখার জন্য আমাদের যে ছিদ্র দেখতে হচ্ছে, একটা হলো ইনলেট আর একটা হলো আউটলেট। ইনলেট যেটা দিয়ে এটার ভিতরে আপনার ময়লাগুলো প্রবেশ করবে এবং এটা দিয়ে যে পানিগুলো থাকবে সেই পানিগুলো এদিক দিয়ে বের হবে এবং এখানে যে ভারী যে বস্তুগুলো থাকবে সেটা এখানে নিচে জমা হবে। এই ছিদ্রটা রাখার নিয়ম হলো ইনলেট এবং আউটলেট। ইনলেট ঠিক যত উপর হবে, আউটলেট তার চেয়ে 6 ইঞ্চি নিচে হবে। মনে রাখবেন, ইনলেট এপাশে যে ছিদ্রটা যত উপরে হবে, এই আউটলেট যেটা এই ছিদ্রটা ওই ছিদ্রের চেয়ে 6 ইঞ্চি নিচে থাকবে। তাহলে আপনার এখানে যে ময়লাগুলো হবে, ময়লার ভিতরে যে পানিগুলো থাকবে, সেই পানিগুলো এখান থেকে সুন্দরভাবে ডেলিভারি হতে পারবে এবং এখানে যে ভারী বস্তুগুলো, সেই বস্তুগুলো এখানে আস্তে আস্তে নিমজ্জিত হবে। এই জন্য এই আউটলেট ছিদ্রটা রাখা হয়। আর যখন এখানে ভারী বস্তুগুলো আস্তে আস্তে জমাটবদ্ধ হবে, তখন এই ট্যাঙ্কিটা পরিষ্কার করতে হবে এবং এটা একটা ডিজাইন করে করা হয় যে আপনার বিল্ডিং কত বড়, এখানে কতজন মানুষ বাস করবে এবং কত বছর পরে পরে আপনি এই ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন, তার উপর ভিত্তি করে কিন্তু এটা ডিজাইন করা হয়। এই ট্যাঙ্কি দেখতে পাচ্ছেন, এটা হলো প্রায় 25 জন মানুষের জন্য এবং 10 বছর পরে পরে এটা পরিষ্কার করতে হবে, সেভাবে ট্যাঙ্কিটা তৈরি করা। এবং ভিডিও শেষে আমি আপনাদের সুন্দর একটা তথ্য দিচ্ছি, সেটা হলো যে আপনারা যদি বিভিন্ন ধরনের যদি আপনার সার্ভিস চান, বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কোনো সার্ভিস আপনারা এখান থেকে পেতে পারেন। সেটা কি সার্ভিস পাবেন, এখানে একজন বিএসসি ইঞ্জিনিয়ার তত্ত্বাবধানে সার্ভিসগুলো দেওয়া হয়। যেমন এখানে দেখতে পাচ্ছেন আপনি যে এটা হলো সাফিন ইঞ্জিনিয়ারিং হাউস ডিজাইন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট। এখানে মাধ্যমে এটা একজন বিএসসি ইঞ্জিনিয়ার সালমান হোসেন নূর মিথুনের তত্ত্বাবধানে কাজগুলো করা হয়ে থাকে। বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনি এখানে যোগাযোগ করতে পারবেন। সেখান থেকে কী সার্ভিস দেওয়া হয়, সেটা হলো আর্কিটেকচার অ্যান্ড স্ট্রাকচার ডিজাইন করে দেওয়া হয়, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন করা হয়। বিল্ডিংয়ের জন্য অনেকে প্ল্যান চায়, অনেকে ডিজাইন আলাদা, প্ল্যান আলাদা। ডুপ্লেক্স বিল্ডিং ডিজাইন করে দেওয়া, 3D বিল্ডিং মডেলিং, বিল্ডিংয়ের যে একটা ফ্রন্ট সাইড সেটা করে দেওয়া যায়। ইন্টেরিয়র ডিজাইনে কাজ করানো হয়। ম্যাটেরিয়াল এস্টিমেট, একটা বিল্ডিংয়ের জন্য যে ম্যাটেরিয়ালগুলো লাগে, যে মালামাল লাগে, সেটার এস্টিমেট এবং কস্টিং এবং সেটার খরচ বের করে দেওয়া হয়। ইলেকট্রিক্যাল ড্রয়িং অ্যান্ড ডিজাইন, যদি কোনো বিল্ডিংয়ের ইলেকট্রিক্যাল কারেন্টের যে কাজগুলো সেটা ড্রয়িং ও ডিজাইন জন্য লাগে, সেটা করে দেওয়া হয়। প্লাম্বিং ডিজাইন অ্যান্ড ড্রয়িং অ্যান্ড ডিজাইন, প্লাম্বিং স্যানিটারি যে ডিজাইন সেটা করে দেওয়া হয়। পৌরসভা বা সিটি ড্রয়িং, সিটি কোর্সের প্ল্যানের জন্য অনুমোদনের জন্য যে শিট, সেটা করে দেয়। বিল্ডিং সুপারভিশন, মানে আপনি একটা বিল্ডিংয়ে কাজ করছেন, সেই বিল্ডিংয়ের কাজটা তদারকি করা হয়, যে
কাজটা ভালো হচ্ছে কিনা বা কিভাবে আপনি কাজটা করবেন, কাজটা সঠিক হচ্ছে কিনা, এটা আপনার করা উচিত। আপনারা যখন কাজ করেন, বিশেষ করে যেসব বাড়িতে কাজ, যে বাড়িওয়ালারা যে কাজগুলো করেন কন্ট্রাক্টরের তত্ত্বাবধানে, সেখানে বেশ কিছু ভুল পরিলক্ষিত হয়। এই জন্য আপনাদের অবশ্যই বিল্ডিংগুলো সুপারভিশন করানো উচিত। বিল্ডিং কনস্ট্রাকশন ও সার্ভিস, এখানে বিল্ডিং কনস্ট্রাকশন, বিল্ডিং নির্মাণ করে দেওয়া হয় এবং সার্ভিস দেওয়া হয়। আশা করি আপনাদের অনেক যদি কোনো প্রয়োজন হয় বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য, আপনি এখানে সালমান হোসেন নূর মিথুনের নাম্বার আছে, আপনি এখানে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ করে আপনি যে কোনো ধরনের সার্ভিস আপনি এখান থেকে নিতে পারবেন। আজ এ পর্যন্তই। আশা করি ভিডিওতে আপনার অনেক ভালো লাগবে। আপনার সেফটি ট্যাঙ্ক নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। যে বিল্ডিং নির্মাণ সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারবেন। আপনি যদি কারো সেফটি ট্যাঙ্ক ডিজাইনে কোনো প্রয়োজন হয়, সেটার জন্য আপনারা যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে আপনার সেফটি ট্যাঙ্কের ডিজাইনটা আপনারা করে নিতে পারেন। সেফটি ট্যাঙ্ক ডিজাইনের জন্য প্রয়োজন হবে আপনার ওই বিল্ডিংয়ে কতজন লোক বাস করবে এবং আপনি কত বছর পর সেফটি ট্যাঙ্কিটা পরিষ্কার করবেন, তার উপর ভিত্তি করে সেফটি ট্যাঙ্কিটা ডিজাইন করা হয়ে থাকে। আশা করি আপনাদের অনেক উপকার হবে বিল্ডিংটা, বিশেষ করে যারা নিজেদের বাড়ি নিজেরা করেন তাদের খুব উপকার আসবে। তবে আরেকটা তথ্য আপনাদের দিয়ে রাখি, যারা অনেক সময় দেখা যায় শোবার ঘরের ভেতরে অনেকে সেফটি ট্যাঙ্কি বানান, এটা আপনারা কখনো করবেন না, কারণ এটার ভিতরে অনেক গ্যাসের সৃষ্টি হয়, যেটা আপনার একসময় খুব ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হতে পারে। এই জন্য সেফটি ট্যাঙ্ক সবসময় একটু ফাঁকা জায়গা করার চেষ্টা করবেন। বিশেষ করে জায়গা যখন নাও থাকে, তারপরে যে বাড়ির আশেপাশে বা যদি আপনার বিল্ডিংয়ে যদি গ্যারেজের যদি অপশন থাকে, সেখানে আপনারা করতে পারেন। আজ এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।